তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন সব ঘুম থেকে উঠেছি একটু কিছুক্ষণ আগেই, উঠে ভিডিও এডিট করলাম, তারপরে আপলোড করলাম, তারপরে এখন ওই বিছানা টিছানা গুছিয়ে তারপরে ঘর দর মুছে এখন আসলাম। তো এখন মা দেবে হচ্ছে পুজো, কারণ আজকে হচ্ছে পূর্ণিমা আছে আর আমি করব রান্না। আর আজকে রান্না বান্নার অনেকটা চাপ আছে, কারণ হচ্ছে ওই আজকে দুদিকে রান্না করতে হবে। তো দুদিকে রান্না করতে হবে কারণ হচ্ছে আজকে পূর্ণিমা। তো আমরা পূর্ণিমার দিন মা আর কি বিশেষ করে ওই পূর্ণিমার দিন চালের কোনো দানা আর কি খায় না, আর নিরামিষ খায়। তো সেই কারণে আজকে দুদিকে রান্না করতে হবে। তো বাবার জন্য ভাত করতে হবে, রান্না করতে হবে, আর মার জন্য এদিকে ডালিয়া রান্না করব। তো সেটাই করব। আর মা দেবে পুজো, কারণ আমি যদি পুজো দিতে যাই এখন, তাহলে এখন অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এখন বেজে গেছে 11টা। তো আমি যদি পুজো দিতে যাই তাহলে হয়তো রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর যদি রান্নাবান্না করতে যাই তাহলে হয়তো মা পুজো দেবে, তো এরকম আর কি। তো সেই কারণে আমি মাকে বললাম যে আমি রান্না করে নিচ্ছি, তুমি পুজোটা দিয়ে দাও। তো সেই কারণে আমরা ওই মিলেমিশে কাজ করি আর কি। ওই কোনো দিন আমি পুজো দিই তো মা রান্না করে তো আমি পুজো দিই, এরকম আর কি। তো সেই কারণে রান্নাবান্নার অনেকটাই চাপ আছে। তো রান্নাবান্না করব, মার জন্য ডালিয়া করব, আর মার সাথে আমিও আজকে ডালিয়া খেয়ে নেব। আমার কোনো ব্যাপার নেই, আমি খেলে ভাতও খেতে পারি বা ডালিয়াও খেতে পারি, এরকম আমার কোনো নিয়ম নেই যে ডালিয়াই খেতে হবে বা ভাতই খেতে হবে, এমন কোনো নিয়ম নেই। তো আমি যেটা খুশি খেতে পারি। এখন আমার ইচ্ছা আমি ডালিয়া খাবো মার সাথে, তো সেই কারণে। তো চলো রান্নাবান্নাটা শুরু করি। আর আজকে বকবক করতে অতটাও ভালোও লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না। তো চলো দুদিকে রান্না করব, আগে বাবার জন্য রান্নাটা করে নেব, তারপর মার জন্য রান্নাটা করব। তো চলো রান্নাবান্নাটা শুরু করি। আর মা দেবে পুজো আজকে, তো সেই কারণে পুজোটা তোমাদের আর দেখাচ্ছি না। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো বন্ধুরা, এখানে মাছ আনা হয়েছে। এটা হচ্ছে কার্পু মাছ, তোমরা কি বলো জানি না, আমরা কার্পু মাছই বলি। তো সেটাই আনা হয়েছে। তো এখানে দেখো এই মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো সবার আগে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওখানে একটুখানি মাছের তেল আনা হয়েছিল, তো সেটাই নুন হলুদ দিয়ে মেখে নিলাম। তো এবার দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে মাছগুলো সব একে একে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো মাছগুলো দিয়ে দিলাম, আর এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা সাইড, তো ওই জন্য আরেকটা সাইড উল্টে দিলাম। তো এবার সবগুলো মাছগুলো ভেজে নেব। তো এরপরে দেখো ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছিলো, ওগুলো তুলে নিলাম। এবার আরও কিছু মাছ দিয়ে দিলাম। তো এগুলো সব মাছগুলো এখন ভেজে নেব। তো এখানে দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব সব। আর ওই পাশে কড়াইতে দেখো করলা বসিয়ে দিয়েছি, করলা ভাজা। তো নুন হলুদ দিয়ে করলাটা ভেজে নেব। তো এখানে দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার করলাটা ভেজে নিচ্ছি। আর এপাশে দেখো যে মাছগুলো সব ভাজা হচ্ছিল সেগুলো তো ভাজা হয়ে গেছে, এখনও আর কিছুটা রয়েছে ভাজা হওয়া। তো সেই মাছগুলো এখন ভেজে নেব সবগুলো। তো এখানে দেখো করলা ভাজাটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। তারপর আবার এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। ওই মাছের তেলগুলো তোমরা দেখেছো, তো সেইগুলো হচ্ছে ভাজা হচ্ছে। আর আজকে না একটু বাইরে সাউন্ড হবে, কারণ হচ্ছে আমি পরের দিন সকালবেলা ভয়েস দিচ্ছি, তখন ওই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে ফ্ল্যাটের কাজ হচ্ছে, তো সেই কারণে একটুখানি ঢালাই দেওয়া হচ্ছে। তো সেই কারণে সিঁড়ির ঢালাই দেওয়া হচ্ছে, তো সেই কারণে একটুখানি সাউন্ড হবে। তো এতক্ষণ তো ঢালাইয়ের মেশিন চলছিল, তো সেই কারণে ভয়েস দিতে পারিনি। তো এখন একটু মেশিনটা অফ হয়েছে, তো তাও তোমরা মিস্ত্রিদের কথা শুনতে পারবে। ওরা একটু জোরে জোরে চিৎকার করে করে কথা বলছে, ডাকছে, এরকম আর কি। তো একটুখানি সাউন্ড পাবে, তো দেখতে থাকো।
তো এদিকে দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর এখানে ঝিঙে আর আলু মেথি ফোড়ন দিয়ে ঝিঙে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো দিয়ে এবার ঝিঙে আর আলুটা ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখো ঝিঙে আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু বাবার জন্য রান্না করছি, আমাদের জন্য রান্নাটা আবার পরে বারান্দার মধ্যে আলাদা গ্যাসে রান্না করা হবে। তো এখানে দেখো ঝিঙে আলুর মধ্যে এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো দিয়েইছিলাম, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। তো এবার জলটা ফুটে আসবে, তারপর দিয়ে দেবো ভাজা মাছগুলো। তো এদিকে দেখো ঝোলটা ফুটে এসছে, তারপর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বাবা একা খাবে এই রান্নাটা, তাই বেশি মাছ দেইনি, বাবার মতো দুবেলা যেন হয়, তো সেই কারণে সেই মাছ অল্প কটা মাছ দিয়েছি। তো এখানে দেখো মাছটা হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা এটা। তো এটা বাবা খাবে, করলা ভাজা আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর দই আনা হয়েছে, তো সেটা দিয়ে বাবা খাওয়া দাওয়া করে নেবে। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, ঝিঙে, গাজর, কুমড়ো, ফুলকপি, তারপরে লঙ্কা সব কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে করব ডালিয়া রান্না। তো এখানে দেখো এখানে বারান্দার মধ্যে মিনি গ্যাসে রান্না করছি। এখানে দেখো সবার ফার্স্টে মুগ ডাল ভেজে নিচ্ছি ভালো করে। তো শুকনো খোলায় মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এদিকে দেখো গামলার মধ্যে জল বসিয়ে দিলাম। তো এটার মধ্যে এবার ডালটা দিয়ে দিলাম। এবার ডালটার সিদ্ধ হয়েছে কিছুক্ষণ। তো তারপর এর মধ্যে যে কেটে রেখেছিলাম সবজিগুলো, সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এই সবজিগুলোর সাথে ডালটা সিদ্ধ হবে, তারপর এর মধ্যে দেবো ডালিয়া। তো তার আগে এখানে দেখো নুন দেওয়া হয়নি, তো সেই কারণে মা দেখো এখানে নুন দিয়ে দিল। তো তারপর এখানে দেখো এটা ভালো করে সিদ্ধ হয়েছে। তো এখানে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডালিয়া। তো ডালিয়াগুলো এভাবে দিয়ে দেবো। তো দাঁড়াও, এখানে ক্যামেরাটা আসেনি। তো এই দেখো ডালিয়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু এইভাবে ডালিয়া রান্না করি, এইভাবে খেতে কিন্তু একদম পুরো খিচুড়ি যেরকম রান্না করা হয় সেরকম খেতে লাগে। তো শুধু খিচুড়িতে আমরা চাল দিই, আর এখানে শুধু চালের বদলে ডালিয়া দিই, কিন্তু রান্নাটা কিন্তু পুরো সেম যেমনভাবে খিচুড়ি রান্না করা হয় সেইভাবেই করা হয়। তো এখানে দেখো ডালিয়াগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে হলুদটা। তো তারপর এখানে কড়াইতে তেল বসানো হয়েছে, তারপর শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন আর একটুখানি আদা থেতো করে রাখা ছিল সেটা ফোড়ন দেওয়া হয়েছে। এবার এর মধ্যে ওই ডালিয়াগুলো দিয়ে দেওয়া হবে, মানে সম্বার দেওয়া হলো আর কি। তো এখানে দেখো ডালিয়াটা সম্বার দেওয়া হয়ে গেল। তারপর এখানে দেখো ডালিয়া রান্না করা হয়ে গেছে। এবার ডালিয়াটা এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হবে। তো ডালিয়াটা একটুখানি ফুটিয়ে নেওয়া হবে, তারপর হয়ে যাবে ডালিয়া রান্না। তো এখানে দিয়ে দেওয়া হলো ঘি। তো তারপর দেখো এখানে করা হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা। তো এখানে দেখো বেগুন ভাজা আলু ভাজা করা হয়েছে, এটা হয়েও গেছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। তো তারপর দেখো এখানে দুপুরে খেতে বসে গেছি। এখানে ডালিয়া নিয়েছি, আলু ভাজা আর নিয়েছি গন্ধরাজ লেবু। তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে সন্ধ্যের সময়। তো এখানে দেখো সন্ধ্যে তো হয়ে গেছে এখন। তো এখন তোমাদের সবজি দেখিয়ে আবার ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলায় সবজিগুলো আনা হয়েছিল, তবে
সকালবেলা আর ফ্রিজে রাখা হয়নি, তাই এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে তারপর ফ্রিজে রাখা হবে। এখানে আনা হয়েছে ঝিঙে, পালং শাক, করলা, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, তারপর এখানে কলমি শাক আছে, টেলা বুড়ি কালোর জন্য, আলু, তারপর লেবু। তো এগুলোই সবজিতে আনা হয়েছে। তো এগুলো এখন সব ফ্রিজে রেখে দেবো। আর এই গন্ধরাজ লেবুগুলো কিন্তু সুন্দর গন্ধ ছিল। তো চলো এগুলো এখন ফ্রিজে রেখে দিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর এখানে দেখো চা করা হয়েছে সন্ধ্যের সময়। তারপর এখানে দেখো কালু, তো কালুকে বিস্কুট দেওয়া হয়েছিল কিন্তু ও খায়নি। তো দেখো খাবে না বলে কিভাবে মুখ ঘোরাচ্ছে। তো এখানে দেখো কালু এখানে বিস্কুট মানে খাওয়ার জন্য ওকে সাজছিলাম, কিন্তু ও খায়নি। তো তারপর এখানে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছিলো, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখানে দেখো আজকে বৃহস্পতিবার ছিল বলে লক্ষ্মী ঠাকুরের ঘরটা নতুন করে পাতা হয়েছিল। আর এদিকে দেখো এই পাশে ডান দিকে দেখো ত্রিশূলটা ওই আগের দিন যে কিনে আনা হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের, তো সেই ত্রিশূলটা এখানে পাতা হয়ে গেছে। তো ত্রিশূলটা এখানে পেতে দেওয়া হয়েছে। তো ত্রিশূলটা দেখো এখন ভালোই লাগছে ত্রিশূলটা। তো হাইটে এখন ত্রিশূলটা দেখো এখন ঠিকই আছে, আগে যেটা ছিল ওটাতে একটুখানি ছোট ছিল। তো এখনের ত্রিশূলটা কিন্তু হাইটে বড় হয়েছে আর ভালো লাগছে। তো চলো তারপর এখানে যাই রাত্রেবেলা রান্না করতে। তো এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে করে নিচ্ছি রাত্রেবেলা একটুখানি আলু ভাজা। তো চলো দেখতে থাকো তোমরা। এখানে দেখো সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। আর আজকের একটু বললামই যে একটু সাউন্ডের একটু প্রবলেম হবে, তো তবে তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পারবে আর ভালো লাগবে। তো একটুখানি সাউন্ডের প্রবলেম হবে কারণ বললামই বাইরে কাজ হচ্ছে, তো ঢালাইয়ের মেশিন চলছে, তারপরে সব মিস্ত্রিরা কাজ করছে, বুঝতেই পারছো একটুখানি তো চিৎকার হচ্ছেই, তো সেই কারণে একটুখানি সাউন্ডের প্রবলেম হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে তোমাদের ভয়েস দেওয়ার, তো জানি না তোমরা কতটা বুঝতে পারবে কি না জানি না। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে করা হচ্ছে আলু ভাজা। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। তো তারপর এখানে কিছুটা লুচি ভেজে নেব রাত্রের জন্য। তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার লুচি করা হচ্ছে কিছুটা। তো লুচিগুলো ভাজা হয়ে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখানে দেখো রাত্রের
ডিনার নেওয়া হয়ে গেছে। এখানে দেখো রয়েছে ডালিয়া, দুপুরের একটুখানি ছিল তো সেই ডালিয়াটা, তারপরে লেবু, আলু ভাজা, আর এখানে নিয়েছি 2টো লুচি। তো এটাই আমাদের রাত্রের খাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা এখন চলে এসেছি রাত্রেবেলা। তো এখন বাজে 11:30। তো আজকে এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখলেই তোমরা কি খাওয়া দাওয়া করলাম কি না করলাম, রান্না করলাম রাত্রে, তারপর খাওয়া দাওয়া করলাম, তো সবই তো তোমরা দেখতে পেলে। তো এখন বিছানাটাও করে নিয়েছি, দেখো পিছনে মশারি টাঙানো আছে, আমি এখন খাটে বসে আছি। তো বিছানাটাও করানো হয়ে গেছে আর এখন আমরা ঘুমিয়ে থাকবো। তো আজকে তোমাদের সাথে সারাদিন খুব একটা কথাবার্তা হয়নি, কারণ ওই খুব একটা ভালো লাগছিল না, কাজ বাজ ছিল, তারপরে সেগুলো করতে করতেই দিন কেটে গেছে। আর খুব একটা ভালো লাগছিল না, কারণ হচ্ছে আজকে সকাল থেকে ছিল, যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকেই ছিল মাথা ব্যথা। মানে জানি এই মাথা ব্যথাটা আবার আজকের না, হয় প্রায় হয়, মাঝে মাঝে হয়, প্রায় হয়। তো ডাক্তারও দেখানো আছে, চশমা নেওয়া আছে, তো সেই চোখের জন্যই ব্যথা করে আর কি, চিন্তার কারণ নেই। তবে ওই মাথাটা তো ব্যথাই করে, তো সেই মাথা যখন ব্যথা করে তখন আর কিছু ভালো লাগে না। আর আমার এই মাথা ব্যথাটা হচ্ছে মানে ওই রোদে বেরোলে, তারপরে অতিরিক্ত রোদে, তারপরে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে বা অতিরিক্ত রোদে বেরোলে সেরকম আর কি ব্যথা করে। তো আগে এটা ভীষণ হতো, প্রচণ্ড হতো, প্রচণ্ড মানে মারাত্মক হতো মাথা ব্যথা। তো এরকম মাথা ব্যথা এমন হতো যে একবার যদি শুরু হতো মানে বমি টমি হয়ে যেত এরকম আর কি। তো এখন সেটা আর হয় না, এখন ডাক্তার দেখিয়ে চশমা নিয়ে এখন সেটা কম আছে, ওই হালকা হালকা করে। তবে হালকা হালকাই যেটা মানে ওই আগের তুলনায় হালকা করে, আগে যেমন হতো তার থেকে তুলনায় হালকা করে। তো সেই কারণেই আজকে খুব একটা কথাবার্তা বলিনি, আর ভালো লাগছিল না। তো সেই মাথা ব্যথার জন্য মুখটা অফ ছিল, ভালো লাগছিল না, তো সেই কারণে কথাবার্তা বলিনি। তো এখন তো সব তোমরা সারাদিন দেখতেই পেলে কি করলাম না করলাম। তো তারপর তো খাওয়া দাওয়া হলো, তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে থাকবো, বিছানা করাও হয়ে গেছে। তো এখন ঘুমাবো। আর তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো কালকে তো হচ্ছে আবার হোলি, তো সেই কারণে দেখা যাক কালকে কি হয় না হয়, এখন কিছু বলতে পারছি না, কারণ আমার প্ল্যান করে কোনো কিছুই হয় না। তো সেই কারণে দেখা যাক কালকে কি হয় না হয়, আগে থেকে কিছু বলবো না। তো চলো ব্লগটা শেষ করে দিই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।